সৌন্দর্য যে দেখেছে তার চোখের ওপর নির্ভর করে। কেউ শিবলিঙ্গের মধ্যে পাথর দেখে, কেউ পাথরের মধ্যে শিবলিঙ্গ। জীবনকে ব্যাখ্যা করবে তিনটে শব্দে: সমর্পণ, ভালোবাসা আর ত্যাগ। ত্যাগ কি? অন্যের সুখের জন্য নিজের সুখকে বিসর্জন দেওয়া। আর সুখ? ভ্রম। এই না হলে মুখুজ্জি বাড়ির বউ। ধন্যী দিদিমণি পেয়েছি আমরা। ভট্টাচ মশাইও থতমত খেয়ে গেছে দেখ। শুনেছি তোমার স্বামী নাকি নিজেকে রাজা পৃথ্বীরাজ ভাবে, আর তুমি তার সহযোদ্ধা। উনি নিজেকে রাজা পৃথ্বীরাজ ভাবেন না, উনি সত্যিই রাজা। আর আমি ওনার সহযোদ্ধা। বেশ, এবার বলো দেখি, যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় অস্ত্র কি? সাহস। জীবনের সবচেয়ে কঠিন সময়? পরীক্ষার পর পরিণামের অপেক্ষা। আর সবচেয়ে বড় উপহার? আশীর্বাদ। আমি জানতাম বৌমা তুমি পারবে, তুমি পারবেই। নাথ বৌমা পেরেছে, গোটা জগৎপুরের সামনে নিজেকে প্রমাণ করতে পেরেছে সে। শান্তি! আমার কাছে কিছু জানার আছে তোমার। আছে। কি বলো? আপনার কথা কেন সবাই এক কথায় বিশ্বাস করে? আপনার বিধান কেন জগৎপুরের শেষ কথা ভট্টাচার্য মশাই? কারণ এই জগৎপুরের লোকেরা আমাকে ভগবান মনে করে। আর আপনি নিজেকে কি মানেন? সিদ্ধ পুরুষ। সিদ্ধ পুরুষ কারা? দুঃখেষ্ণুদিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, পীত রাগ ভয় ক্রোধ, স্থিত ধীর মুনির চতে। অর্থাৎ যে মানুষের কাছে সুখ আর দুঃখ সমান, যে ভয় আর রাগ মুক্ত, যার বুদ্ধি স্থির, সেই সিদ্ধ পুরুষ। তাই তো ভট্টাচার্য মশাই? ঠিক। আপনি যদি সিদ্ধ পুরুষ হন, রাগ যদি আপনাকে স্পর্শ করতে না পারে, তবে কাল রাতে আমাদের স্কুলটাকে পুড়িয়ে দিলেন কেন ভট্টাচার্য মশাই? দুর্গা দিদিকে পুড়িয়ে মারার বিধান দিয়েছিলেন আপনি। আমরা সেই বিধান না মেনে তাকে আশ্রয় দিয়েছিলাম আমাদের স্কুলে। আপনার বিধান এইভাবে খণ্ডাতে শুরু করলে কেউ আপনার কথা মানবে না, আপনার বিধান গোটা জগৎপুর মানবে না। সেই ভয় থেকে কি আপনি আমাদের স্কুলটাকে পুড়িয়ে দিলেন? সত্যিকারের একজন পণ্ডিত ছিলেন, আপনি নাম শুনেছেন নিশ্চয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা সবাই জানি ওনার নাম। মেয়েদের লেখাপড়ার জন্য যিনি প্রাণপাত করে গেছেন। আজ থেকে ঠিক ৮০ বছর আগে এই বাংলার বারাসাতে কালীকৃষ্ণ মিত্র আর নবকৃষ্ণ মিত্র মেয়েদের জন্য প্রথম স্কুল খুলেছিলেন, আর তাদের সাহায্য করেছিলেন বিদ্যাসাগর মশাই নিজে। আর আপনার ওই ম্লেচ্ছরা ভট্টাচার্য মশাই এবার গোটা জগৎপুর ঠিক করুন, যারা বিদ্যার মন্দির গড়েছিলেন তারা আসল পণ্ডিত, না যে ভাঙতে চায় সে। এই মেয়ের যুক্তি কিন্তু ভুল না। হচ্চামশাই এই মেয়েকে তো নানা কথা বললেন, কিন্তু এই মেয়ে প্রমাণ করে দিয়েছে সেই সব ভিত্তিহীন। থামো থামো থামো, অনেক হয়েছে তোমাদের জ্ঞানের লড়াই, অনেকক্ষণ ধরে শুনছি। থামো এবার, চলো নিজের বাড়ি চলো। কেন আমরা যাবো বাড়ি? ওই মেয়ে তো ভুল কিছু বলেনি। যাই বলো জনার্দন, ওই মেয়ে না ভট্টাচার্য মদের নাকে দড়ি বেঁধে ঘুরালো। আজ আপনাকে সবার সামনে হার স্বীকার করতে হবে ভট্টাচার্য মশাই। আপনাকে বলতে হবে যে আপনি স্কুল পুড়িয়ে অনেক বড় ভুল করেছিলেন। নাহলে যেই কালে আমার বউয়ের মুখে মাখিয়ে গা ছাড়া করবেন বলেছিলেন,
সেই কালই আমি আপনাকে নিজে হাতে মাখাবো। না প্লিজ, ঠিক আছে। আর তুই তো নিজে হাতে মাখবি না, দাঁড়া আমি মাখিয়ে দিচ্ছি। জয় মহারানী কমলা মুকুট জয় জয়, 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 জয় মহারানী কমলা মুকুট জয় জয়। জয় মহারানী কমলা মুকুট জয় জয়। বউ, এই মণিহার তোমার গলাতেই মানায় বউ। আপনি না থাকলে তো আমি এই লড়াইটা জিততেই পারতাম না। এবার থেকে আমরা সব লড়াই একসাথে লড়বো, তাহলেই দেখবে আমাদের আর কেউ হারাতে পারবে না। বৌমা, বৌমা, আজ তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি কারোর থেকে কোনো অংশে কম নও। এই লড়াই জিতে তুমি মুখুজ্জে বাড়ির মান সম্মান সব বাঁচিয়েছো। আর এই গায়ের লোকের চোখে তুমি মুখুজ্জে বাড়িকে অনেক অনেক ওপরে পৌঁছে দিয়েছো বৌমা। আমার মেয়েটাও তোমার স্কুলে পড়তে চায় বৌমা, ওকে পড়াবে তুমি? নিশ্চয়ই। আমাদের স্কুল সরলা বালা বালিকা বিদ্যালয় সব মেয়েদের জন্যই খোলা। দিদিমণি, পেরেছে আমার নাথ বৌমা, পেরেছে নাথ বৌমা। আমার যে সবাইকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, দেখো দেখো মুখুজ্জে বাড়ির নাথ বৌমাকে দেখো। পারবে তোমরা কেউ ওর মতো হতে? সত্যি আজ তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছা করছে গো। আজ তোমার জন্য এই গ্রামের সকল মেয়ে লেখাপড়া করতে পারবে। তোমরা না থাকলে যে আমি এই লড়াইটা লড়ার সাহসই পেতাম না। এই জয় আমাদের সবার। বৌমা, বৌমা, তোমার স্কুলকে আর কেউ বন্ধ করতে পারবে না। সরলা বালা বালিকা বিদ্যালয়ের নাম ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে। ঠাকমা, বলছি দুর্গা দিদি কোথায় গো? তাকে যে দেখতে পাচ্ছি না। আর বলিস নে, একজন এসে বললে তার স্বামী নাকি অসুস্থ, তাই দেখতে ছুটলে তাকে। দুর্গা দিদির স্বামী অসুস্থ? এই সরো 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 সরো, নিয়ে 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 নিয়ে, হ্যাঁ রাখ রাখ রাখ। এটা কি? এ তো দুর্গার স্বামী মহেশ। কি ব্যাপার ঘোষাল, তোমার ছেলেকে এখানে কেন এনেছো? ক্ষমা করুন বচ্চার মশাই, আপনার বিধান আমিও মানব না। আপনি আমার বউকে ফিরিয়ে এনে দিন। তোমার বউ তো আমার কাছে নেই, দুর্গা তো এখন ওদের হেফাজতে। কোথায় দুর্গা? ওকে এনে দাও আমার কাছে, বলো আমি তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। দুর্গা দিদি তো এখানে নেই। শ্রীমান পৃথ্বীরাজ